এই কলা গাছটা কি? এই কলা গাছটা হলো রম্ভা। ভালো করে তত্ত্বটা ধ্যান দিন। কলা গাছটা কি নাম বললাম? রম্ভা। রম্ভা মনে মনে ভালোবেসে ফেলেছিল এক মুনিকে। মুনিটার নাম হলো উদ্ধব মুনি। মনে থাকবে কি মুনি নাম বললাম? উদ্ধব মুনি। ওই রম্ভা, রম্ভার পিতা রম্ভাকে বলছে, রম্ভা তোমার বয়স হয়েছে মা, মা তোমাকে তো এবার বিয়ে থা করতে হবে। পিতা আমি একজনকে ভালোবাসি। কে সে? তিনি হলেন উদ্ধব মুনি। রম্ভা, যে উদ্ধব মুনি কথায় কথায় অভিশাপ দেয়, সেই মুনিকে তুমি ভালোবেসেছো? শোনো, আমি তোমাকে সেই মুনির কাছে নিয়ে যাচ্ছি। পিতা কি করলো? রম্ভাকে নিয়ে উদ্ধব মুনির কাছে এসে বলছে, মুনিবর আমার কন্যা আপনাকে ভালোবাসে, তো আপনি যদি আমার কন্যাকে গ্রহণ করেন আমি কৃতার্থ লাভ করি। বেশ, আপনার কন্যাকে আমি বিবাহ করব, তবে একটা শর্ত। কি শর্ত? আপনার কন্যাকে যা বলবো শুনতে হবে, যা করতে বলবো করতে হবে। পারবে? তথাস্তু, আমার কন্যা তাই করবে। একদিন শুভ দিন দেখে, শুভক্ষণ দেখে রম্ভার সঙ্গে বিয়ে হয়ে গেল। কার? উদ্ধব মুনি। বিয়ের প্রথম খুব ভালো, তাই না মা? রাধে রাধে ভেবে বলুন। 1 মাস 2 মাস 1 বছর 2 বছর রম্ভার উদ্ধবের বাড়িতে এলো গুরুদেব। উদ্ধবের গুরুদেব এলো কার বাড়িতে? উদ্ধবের বাড়িতে। এই যে রম্ভা গেছে নদীতে স্নান করতে, আসতে দেরি হয়েছে। আসতে যেই দেরি হয়েছে, রম্ভাকে বলছে, রম্ভা এই রম্ভা আমার গুরুদেব এসেছে, গুরুদেবের চরণ সেবা করো। রম্ভা কি করেছে? গুরুদেবের চরণ সেবা করার আগে বলছে, স্বামী আপনার গুরুদেবের সেবার প্রয়োজন। আপনার গুরুদেবের আগে সেবার প্রয়োজন। আপনার গুরুদেবের সেবার আয়োজন করে আমরা স্বামী স্ত্রী দুজনেতে চরণ সেবা করব। রম্ভা তুমি আমার কথা অবাধ্য হলে, স্থির হয়ে দাঁড়িয়ে আমার কথা তুমি অবাধ্য হয়েছো। আমি তোমাকে অভিশাপ দিলাম, তুমি উদ্ভিদ রূপে জন্ম নাও। উদ্ভিদ রূপে জন্ম নাও। উদ্ভিদ রূপে জন্ম নাও। কি রূপে জন্ম নেবে মা? আছাড় খেয়ে পড়লো স্বামীর চরণে। স্বামী তুমি আমাকে অভিশাপ দিলে, আমি উদ্ভিদ রূপে জন্ম নেব, তবে এমন বৃক্ষ রূপে জন্ম দাও স্বামী, এমন উদ্ভিদ রূপে জন্ম দাও যেন ভগবানের সেবায় আমি নিযুক্ত হতে পারি। তথাস্তু, তুমি ভগবানের সেবায় নিযুক্ত হবে। তুমি যে বৃক্ষ রূপে জন্ম নেবে সেই বৃক্ষের নাম হবে কলা গাছ বৃক্ষ। গুরুদেব বেরিয়েছিল। গুরুদেব বেরিয়ে এসে বলছে, এই রম্ভা তোর স্বামী তোকে অভিশাপ দিচ্ছে কলা গাছ রূপে জন্ম নিতে। আমি তোকে আশীর্বাদ করলাম, আমি তোকে আশীর্বাদ করলাম, যেখানে তুই থাকবি কলা গাছ রূপে, যেখানে তুই থাকবি সেখানে কিন্তু ভগবানের সেবায় নিযুক্ত হবি। তুই সবার দ্বারেতে থাকবি, যেখানে শুভ অনুষ্ঠান হবে সেই গৃহস্থের শুভ কাজেতে তুই সাক্ষী হয়ে দ্বারের সামনেতে দুদিকে তুই দাঁড়িয়ে থাকবি কলা গাছ রূপে। যেখানে মহাপ্রভুর যজ্ঞ হবে, যেখানে হরিনাম যজ্ঞ হবে, সেখানে তুই কলা গাছ রূপে সেই দেবদেবীর প্রতিষ্ঠিত জায়গায় দাঁড়াবি। আর তুই যেখানে থাকবি দেবগুরু বৃহস্পতির আগমন ঘটবে। নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। আর তুই যেখানে থাকবি শুধু দেবগুরু বৃহস্পতি নয়, সেখানে যোগমায়েরও আবির্ভাব ঘটবে। আচ্ছা মা, কলা গাছের গোড়াতে, ওই জন্য কলা গাছ কেটে দিতে নেই, কলা গাছের গোড়া শুদ্ধ দিতে হয়। এখন সব ডিজাইনের যুগ, কলি যুগ, কলা গাছের গোড়াটাকে কেটে দিয়ে। আবার শহর বাজারে দেখবেন কলা গাছ তো নেই, শুধু কলা পাতাটা দুদিকে দুদূর দিয়ে দেয়। হ্যাঁ গো বাবা, আমি এক জায়গায় দেখেছি শুধু কলা পাতা দিয়ে দেয়, কলা গাছ তো দূরের কথা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, আজকে দেখুন ওই গোড়া শুদ্ধ দিতে হয়। আর কলা গাছের গোড়ায় কি থাকে? ঘট। ওটা কিসের ঘট? বলে তুমি যেখানে থাকবে সেখানে যোগমায়েরও ঘটের আবির্ভাব হবে। যোগমায়া থাকবে। আর ঘটের উপরে কি দেয়া থাকবে? আম পাতা। আম পাতার উপরে কি থাকবে? এই আম পাতার উপরে কি থাকে?
কি থাকে? ডাল। কোন কোন জায়গায় বেলও দেয়, কোন কোন জায়গায় আবার কাঁঠালি কলাও দেয়, দেয় না? কেন দিতে হয়? আরে কীর্তন শুনতে হয়, শুনলে পাপ তাপ ক্ষয় হয়, অনেক জ্ঞান বুদ্ধি হয়। আমি যেতে পারি? হ্যাঁ, আমাকে আমার প্রচুর খিদে পেয়ে গেছে, খাওয়াতে পারবি? হ্যাঁ, খাওয়াতে পারবি? হ্যাঁ। অনেক রাত হয়েছে রে, হ্যাঁ। তাহলে আমি যেতে পারি। ওমা এবার কি করেছে, দু বন্ধু এবার কীর্তন শুনতে নিয়ে যাচ্ছে, যেতে যেতে রাস্তায় বাগান করেছে। বাগান, কিসের বাগান বলো তো? এ বন্ধু, বন্ধু রে, এই এই বাগান থেকে কি যেন একটা গন্ধ বেরোচ্ছে, হ্যাঁ রে, দারুণ গন্ধ রে। তাই তো রে, ছোট বাগানটা ভেতরে যাই একবার। কাঁঠাল কাঁঠাল গন্ধ। অসময়ে ওই অসময়ই সাথে বাগানের ভিতর প্রবেশ করে দেখছে, এ বন্ধু সত্যি তো একটা কাঁঠাল পেকেছে মনে হচ্ছে। তাহলে তুই এখানে দাঁড়া, আমি কাঁঠালটাকে পারি, গাছ থেকে আমি পারি, তুই বস। তুই অত বড় মোটা মানুষটা পারবি কি রে? গাছ থেকে পড়ে গেলে থেতে হয়ে যাবে, আমি রোগা পাড়া আছি, আমি তুই পারবি? আমি পারবো। তা তুই পার। দু বন্ধু মিলে কাঁঠালটা পেরে এবার কাঁঠালটাকে ছাড়িয়ে এবার খাচ্ছে। এর খিদে পেয়ে গেছে তো বেশি খাচ্ছে। এই তুই বেশি খাচ্ছিস কেন? ওই রে, আমি বেশি খাচ্ছি। এক কাজ কর, শেষকালে কাঁঠালের বীজগুলো গোনা হল, এ কটা খেলো? কে কটা খেলেও গোনা হল। এবার কি করেছে মা, যেই বলেছে কাঁঠালে বীজ গোনা হবে, এ বন্ধুর খিদে পেয়েছে তো কাঁঠালে বীজ শুদ্ধ খেয়ে নিচ্ছে। এই করে 12টা কাঁঠালে বীজ শুদ্ধ খেয়েছে। খেয়ে বলছে, এই গায়ন ভবনে আর কীর্তন শুনতে যেতে হবে না, চ, পেট যখন ভরে গেছে সেখানে আর খাবো না, ঘর চলে যাইছ। হ্যাঁ, এবার কি করেছে মা, দু বন্ধু ঘরে যে যার ঘরে চলে গেছে। বলছে, এই খেদির মা দরজা খোল। দরজাটা খুলে দিয়েছে। বলছে, হ্যাঁ গে, কিছু খাবে না? বলে না, আমরা গায়ন ভবনে কীর্তন শুনতে গিয়ে সেখানে খেয়েস, সেখানে কাঁঠাল খাইয়েছে, সেখানে কাঁঠাল খাইয়েছে। এই শুয়ে পড়িছ। ওমা 12টা কাঁঠালে বিষ শুদ্ধ খেয়েছে, তার গুণটা কোথায় যাবে? কিছুক্ষণ বাদ বলছে, এই খেদির মা, খেদির মা রে, আলোটা দেখাবি চ। কেন গো? বেশি দূর যেতে হয় না মা, ঘরের পিছনেতে। এই করে 5 বার গেছে, পেট খালি হয়ে গেছে। ভোরবেলা আকাশে ঝমঝম করে বৃষ্টি হয়েছে, ঠান্ডাতে ঘুমোচ্ছে। সকালবেলা খেদির মা বলছে, ও খেদির বাপ, 100 দিনের কাজ হচ্ছে, যাবে না? শরীর দুর্বল, শরীর দুর্বল? শরীর দুর্বল, এমন খেলে তুমি শুয়ে পড়লে। আমি পারবো না। পাড়া প্রতিবেশীর কাছে খেদির মা বলছে, জানো আমার স্বামী কোথায়? বাঁশতলী গান ভবনে কীর্তন শুনতে গিয়ে সেখানে কাঁঠাল খাইয়েছে, পেট খারাপ করে বসে রইল। হ্যাঁ গো, বলতে পারো? ও দিদি, ও গীতার মা, বলতে পারো হ্যাঁ আমার স্বামী পেটের রোগটা ভালো হবে কি করে গো? এ শোন খেদির মা, যদি কাঁঠালে খেয়ে যদি শরীর খারাপ করে থাকে, পেট খারাপ করে থাকে, কাঁঠালের বীজকে সেদ্ধ করে ঝোল করে দিলে পেটের রোগ ভালো হয়ে যায়। ও দিদি, তোমার ঘরে 2টো আছে, দেবে? আমার হ্যাঁ হ্যাঁ, এই ফুল ধরেছে রে গাছে। নেই? এ দিদি, তোর বাড়িতে আছে দিবি? এ দিদি, তোর ঘরে? এই চোর এসেছে। এমন পাড়ায় বাস করি, 2টো কাঁঠালের বীজ। হ্যাঁ গো মা, তোমাদের কাছে আছে, 2টো দেবে? বলছে, আর বাবা হয়নি। বলছে, এমন পাড়ায় বাস করি, 2টো কাঁঠালের বীজ দিয়ে কেউ উপকার করবে না মা? ও ঘরের পিছন দিয়ে আসছে, দেখছে 12টা কাঁঠালের বীজ চকচক করছে। ভগবান নেই, সেগুলোকে কুড়িয়েছে, ভালো করে ধুইয়েছে, সেদ্ধ করে স্বামীকে ঝোল করে দিয়েছে। ও খেদির বা, ঘুম ছেড়েছে মা? ও খেদির বা, হ্যাঁ বলো। ওটো। খিদেও পেয়েছে, তো রান্না টান্না করেছিস? হ্যাঁ, রান্না করেছে। দে ভাত দে, হ্যাঁ, ভাত দে। এই করে মা কি করেছে, 500 চালে ভাত শুধু খেয়ে নিয়েছে। বলছে, হ্যাঁ রে খেদির মা, রান্নাটা কি করেছিলি বলতো? বলছে, কেন খারাপ হয়েছে? বলছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে।
বলে ওই যে গীতার মা বললো তোমার পেট খারাপ করেছিল, কাঁঠালে বিষ সেদ্ধ করে দিলে নাকি তোমার পেটের রোগ ভালো হয়ে যাবে, সেই জন্য কেউ উপকার করলো না জানো, কেউ আমাকে গ্রামের মেয়েরা কেউ উপকার করলো না দুটো কাঁঠালে বীজ দিয়ে। আর আমি ঘরের পিছন দিয়ে আসছিলাম, 12টা কাঁঠালে বীজ চকচক করছে, সেগুলোকে নিয়ে এসে ধুয়ে তোমাকে সেদ্ধ করে ঝোল করে দিয়েছি। কি করেছিস গো তুই? ভয় ভব ভঞ্জন নন্দ কি ভক্তমন্ডলী ভক্তিমতী মা 3 প্রকার গোপী শুনতে পেল, সাধন সিদ্ধা, কৃপা সিদ্ধা, নিত্য সিদ্ধা। সাধন সিদ্ধা গোপিকারা, কৃপা সিদ্ধা গোপিকারা, নিত্য সিদ্ধা গোপিকারা, তত্ত্বটা দেখুন। সাধন সিদ্ধা গোপী হচ্ছে একদিন, আচ্ছা বলুন তো গোপীদের জন্ম কোথা থেকে? যে গোপীদিকে নিয়ে রাসলীলা হয়েছিল, গোপীদের জন্ম কোথা থেকে? হর পার্বতীর মিলন, হর পার্বতী যখন বিবাহ হয়, সেই বিবাহে পৌরোহিত্য করছিলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। ব্রহ্মা শুক্র যখন মাটিতে পড়ে গেল যোগমায়াকে দর্শন করে, শুক্র যখন মাটিতে পড়ে গেছে ব্রহ্মা লজ্জিত হয়ে গেলেন। সেই শুক্র মিশ্রিত বালির দ্বারা পদবেষ্টিত করে দিলেন। বালিতে অসংখ্য বালিতে শুক্র মিশ্রিত হয়ে গেল। সেই শুক্র মিশ্রিত বালি নিয়ে যখনই যমুনার জলে ফেলে দিলেন, যমুনা হয়ে গেলেন গর্ভবতী। 60,000 শিশু এক অঙ্গুলিষ্ঠ প্রমাণ, একটা আঙুলের মতো ছেলেরা, এইটুকুটুকু একটা আঙুল যেমন লম্বা, সেই আঙুলের মতো ছেলেরা যমুনার তীরে খেলা করছে। আর আপনারা জানেন 33 কোটি দেবদেবীর মধ্যে 3টে দেবতার ক্ষমতা বেশি, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তার মধ্যে একটা দেবতা আছে যার নাম লাগানা ভাগিনী দেবতা, দেবর্ষি নারদ। নারদ কি করেছে? বিনা যন্ত্র নিয়ে গান করতে করতে যাচ্ছে। আহা, 60,000 শিশুকে দেখতে পেয়েছে। 60,000 শিশুকে দেখতে পেয়ে বলছে, এই তোমাদের পিতাকে? বলে আমাদের পিতার নাম জানি না, তবে মাতার নাম আমাদের যমুনা। যমুনার কাছে কি বলছে? যমুনা, এদের পিতাকে? বলে এদের পিতা হলো সৃষ্টিকর্তা ব্রহ্মা। নারদ পিতার কাছে গিয়ে বলে, পিতা তোমার 60,000 শিশু যমুনা তীরে খেলা করছে, এদের পুত্র রূপে গণ্য করবে না? বলে এদের পুত্র রূপে গণ্য করব যেদিন এরা রামচন্দ্রকে স্বামী রূপে পাবে। 60,000 শিশু যখন জানতে পারলো, তারা তপস্যা শুরু করে দিল। তপস্যা করতে করতে যাজ্ঞিক মুনি পত্নী হলো। ত্রেতা যুগে রামচন্দ্র যখন মা জানকীকে নিয়ে পঞ্চকূট পর্বতে ছিলেন, ঊর্ধ্বপাদে হেদমুন্ডে তপস্যা করছে। রামচন্দ্র অন্তর্যামী ভগবান, ও মুনি, ও ঋষি, কিসে তপস্যা করছো? প্রভু তোমাকে যেন আমরা স্বামী রূপে পাই। এই যুগে নয়, আগামী দাপর যুগে যেদিন তোমরা রাধারানীকে নিয়ে রাসলীলা করবে, আমি যেদিন রাধারানীকে নিয়ে আমি রাসলীলা করব, সেদিন তোমাদের মনোভিলাস পূর্ণ করব, তোমাদের মাসি বাজিয়ে ডাক দেবো, তোমরা আসবে, তোমাদের আমি স্বামী হব। এরা হলো সাধন সিদ্ধা গোপী ক্রিয়া। তারপরে কি হলো? কৃপা সিদ্ধা গোপী। কৃপা সিদ্ধা গোপী কারা? একদিন গোবিন্দ বনবাজে অন্ন ভিক্ষা করেছিল। যাজ্ঞিক মুনির পত্নীদের কাছে গিয়ে বলল, মুনি পত্নী, আমাদের বড় ক্ষুধা লেগেছে, আমাদেরকে কিছু অন্ন দেবে? যাজ্ঞিক মুনির পত্নীরা থর থর ব্যঞ্জন সাজিয়ে গোবিন্দের রাঙা চরণের কাছে রেখে দিয়ে বলল, গোবিন্দ তোমার রাঙা চরণে ঠাঁই দাও। ওই চরণে শরণ নীলা, আমরা ঘরে ফিরে যাও না গো, ওই চরণে শরণ নীলা। শোনো, তোমরা আগমনী রজনীর কামনা করো, আগমনী রজনীতে তোমাদের মনোবিলাস পূর্ণ করব। এরা হলো কৃপা সিদ্ধা গোপী। আর নিত্য সিদ্ধা গোপী আপনারা তো জানেন, নিত্য নিত্য গোবিন্দের ভজনা করত। রাধারানীর অষ্টসখী 1 মাস কাত্যায়নী মায়ের পূজা করেছিল গোবিন্দকে স্বামী রূপে পাবে বলে। সে নিত্য সিদ্ধা গোপীরা যমুনার তীরে ওর ফুল, ওর ফুল বলতে কোন ফুলকে ওর ফুল বলে? জবা ফুলকে। জবা ফুলের ভালো নাম ওর ফুল। রক্তচন্দন, বালুকা নির্মিত মূর্তি কাত্যায়নী, বালির কাত্যায়নী স্থাপন করে যমুনার তীরে আজকে কাত্যায়নী মায়ের পুজো করছে। কেন? রাম আজকে গোবিন্দকে স্বামী রূপে পাবে বলে। কেমন ভাবে পুজো করছে? আচ্ছা, রাসলীলা যে শুনতে এসেছেন, মায়েরা শাঁখ নিয়ে এসেছেন তো সবাই?
সবাই শাঁখ এনেছেন, সবাই ফুল এনেছেন, এই দেখো আলতা সিঁদুর নিয়ে এসছেন, আলতা না হলো সিঁদুর নিয়ে এসছেন। আনেননি। রাসলীলা করতে গেলে এগুলো মায়েদের লাগে, আমার লাগে না। রাধে রাধে। আজকে নিত্যসিদ্ধা গোপীরা মায়ের পুজো করছে, কেমন করে দেখুন। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ পুরাণধারিণী, অভয়া শক্তি বলপ্রদায়িনী তুমি জাগো। हि वसदकार शरदमेका सुधातम क्षत्रे निद्रिता मात्र निपस्थिता अर्धो मात्या स्थिता नित्या जानिचर्या विशेषतः तमेव सा तं स्वावित्री तं देवी जननी परा तै तच्चते सर्वं तै तच्छिज्यते जगत् तै तत्पल्लते देवी चमसन्ते च सर्वदा विशिष्ट सृष्टि रूपा तं स्थिति रूपा च पालने तथा संगृप्ति रूपं ते जगतोऽस्य जगदमये महाविद्या महामाया महामेधादिस्तुति महामाया च भवति महादेवी उदीश्वरी प्रकृति सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रि मोहरात्रि मोहराशि सुधारुणा त्वं श्री तमेश्वरी त्वं हि बुद्धिलक्षणा लज्जा पुष्टि पुष्टिष्ठता शांति खान्तिरेव च खड्गिनी सुनिरीधरा गदिनी चक्रिणी तथा शंखिनी चापिनी पानभूषण निपैकायुधा शम्या शम्यतरा शेषा शम्यपति सुंदरी परापरानंग तमेव परमेश्वरी लज्जा किंचित किंचित वस्तु सादा खल्लादिके कात्यायनी महामाये महाविद्याधीश्वरी नंदोग पंसतंग देवी पतिता कुरुते मम या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्कृता नमो तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्कृता नमो तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः या देवी सर्वभूतेषु विद्यारूपेण संस्कृता नमस्तस्यै 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 नमो नमः या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्कृता नमो तस्यै नमस्तस्यै नमस्तस्यै नमो नमः ओम सर्वमंगल मंगले शिवे सर्वत्र स्वाधिके शरण्यत्तमखे गौरी नारायणि नमोस्तुते सृष्टि सिद्धि विनाशनं शक्तिभूत सनातने गुणश्रय गुणमय देवी नारायणि नमोस्तुते शरणागत लीलाद्या परित्राणपरायणे सर्वशास्त्र हरे देवी नारायणि नमोस्तुते गुज्जाति गुज्जगप्पिप्तां तं ध्यान संस्कृतं जगं सिद्धि भवतु देवी तत् साध सुरेश्वरी ओ नमः कात्यायनी नमो नमो